জলাবদ্ধতার কবলে সাতক্ষীরার 3টি ইউনিয়নের নিম্নাঞ্চল। এতে চলাচলে বেড়েছে ভোগান্তি। এই নিয়ে জানাতে লাবসা ইউনিয়ন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, কোন এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে জানাবেন, এবং সমস্যা সমাধানে ইতোমধ্যে আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? মিম, সাতক্ষীরা পৌরসভা সহ আশপাশের যে 3টি ইউনিয়ন রয়েছে, 3টি ইউনিয়নের যে সমস্ত নিম্ন এলাকা, এই সমস্ত এলাকাতে কিন্তু গত 1 মাস ধরে কিন্তু পানি জমে রয়েছে। আমি এখন যে এলাকাটিতে রয়েছি এটি লাপসা এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মধ্যবর্তী একটি এলাকা। এখানটাই পৌরসভার একেবারে শেষ প্রান্ত ডায়ের বিল এলাকা। এখানটায় আমরা এসে যেটি দেখেছি, পৌরসভা লাগোয়া যে সমস্ত বসতি রয়েছে সে সমস্ত এলাকাতে কিন্তু পানি উঠে গেছে। একই সাথে লাপসা ইউনিয়নের যে নিম্ন অঞ্চলের যে আশপাশের যে বসতিগুলো রয়েছে সেখানে কিন্তু এই একই অবস্থা বিরাজ করছে। একই সাথে ব্রহ্মরাজপুর ইউনিয়নেও কিন্তু বিস্তীর্ণ এলাকায় প্রায় কয়েক হাজার পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। গত 1 মাস ধরে এই মানুষগুলো পানিবন্দী থাকলেও এখন পর্যন্ত এই পানি অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। যদিও এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে নদীতে যে পানিটি যাওয়ার কথা সেটি আসলে এখানে কিছু মানুষ যারা নদীর পার্শ্ববর্তী যে এলাকায় সে সমস্ত এলাকাতে মাছের ঘের তৈরি করেছে, যে কারণে ঘেরের যে ভেড়ি রয়েছে সেই ভেড়ি পার হয়ে এই পানিগুলো নদীতে যেতে পারছে না। সে কারণে মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং এই জলাবদ্ধতা নিরসনের জন্য তাদের পক্ষ থেকে তারা কিন্তু সার্বিক যে কার্যক্রম তারা কিছু হাতে নিয়েছেন। ইতিমধ্যে নদীর যে গেট গুলো রয়েছে, নদীর পাশের যে গেট গুলো রয়েছে সেগুলো তারা খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। একটা ছোট ছোট যে খালগুলো রয়েছে খালগুলো যাতে পানি যেতে পারে সেজন্য মাছের যে ঘেরের যে ভেড়ি সেগুলো তারা কেটে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যারা মাছের চাষি রয়েছেন তাদেরকে। এছাড়া এখানকার স্থানীয় উদ্যোগেও কিন্তু স্থানীয়রা কিন্তু বিভিন্নভাবে এই পানির যে সমস্যা সমাধানের জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। তো আমরা এখানে এসে যেটি দেখেছি, মানুষ কিন্তু এখনো কষ্টের মধ্যে রয়েছে। তারা বাড়িঘর ফেলে তারা উঁচু স্থানে তারা চলে গেছে অনেক মানুষ, এবং অনেকে এখানে যারা বসতি বাড়িতে যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তি নিয়েই কিন্তু বসবাস করছে। রাস্তার উপরে যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একেবারে পাকা পিচের রাস্তা, এবং এই রাস্তার উপরে কিন্তু আমরা হাঁটু পানি লক্ষ্য করেছি। এই পানি ডিঙিয়ে মানুষ কিন্তু চলাচল করছে। তো সব মিলিয়ে এখানকার মানুষের ভোগান্তি কিন্তু যত দিন যাচ্ছে তত বাড়ছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার লাপসা এলাকা থেকে পানির জলাবদ্ধতার সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী